তাদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে, বলা হচ্ছে তাদেরকে পেলে তাদের ছায়া খুলে দিবে তারা। আমরা একটি চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মাদক মুক্ত, ক্লিন এবং গ্রিন ঢাকা বারো করতে চাচ্ছি। Well done, side by side, free. আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই সারা দেশে একটি দল কর্তৃক একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। গতকালকে শেরপুরে আমাদের দলের নেতা রেজাউল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর পূর্বে এই আপনার বসুন্ধরা মার্কেটের পিছনে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। পশ্চিম রাজাবাজারে আমাদের ওয়ার্ডের সহসভাপতি ডাক্তার আনোয়ারুল্লাহ ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত আনোয়ারুল্লাহ ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়নি। 2 দিন আগে আমাদের কারণ বাজারে নির্বাচন অফিসে আগুন দেওয়া হয়েছে। সারা দেশে আমাদের নির্বাচনী কাজে নিয়োজিত জামাতের নারী কর্মীদের উপরে অত্যাচার করা হচ্ছে, হামলা করা হচ্ছে, তাদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে, বলা হচ্ছে তাদেরকে পেলে তাদের ছায়া খুলে দিবে তারা। কাজে একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই নারী নির্যাতন শুরু করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, তাই আমরা মনে করি যে এই সমস্ত হত্যাকাণ্ড এই জন্যই হচ্ছে, কারণ আমাদের তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে যখন হত্যা করা হলো, আজও পর্যন্ত তার বিচার করা হয়নি, গল্প ফাঁদা হয়েছে। কাজেই আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদির হত্যাকারীতে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ওসমান হাদির হত্যার মাধ্যমে হত্যার সূত্রপাত করা হয়েছে, সিরিজ হত্যাকাণ্ড চলছে। কাজেই আমরা মনে করি সরকার এবং নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনাদের সকলকে নিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে আমরা ব্যাপক ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে চাচ্ছি। কি বলেন, আপনি রাজি আছেন? আমরা একটি চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মাদক মুক্ত, ক্লিন এবং গ্রিন ঢাকা বারো করতে চাচ্ছি। আমরা হাদি হত্যার বিচার চাই। আমাদের যেসব ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার চাই। রেজাউল ভাই হত্যাকারীদের বিচার চাই। আমরা আমাদের বাংলাদেশকে একটি সহায়ক সম্পূর্ণ আধিপত্য মুক্ত বাংলাদেশ, একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আসুন আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের আওয়াজ হবে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।